নবনির্মিত রাস্তায় উঠে যাচ্ছে পিচের চাদর। সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় হরিশ্চন্দ্রপুর। অভিযোগ, মন্ত্রীর গড়ে রাস্তা নির্মাণে ফের বড় দুর্নীতি। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তড়িঘড়ি কাজ শেষ দেখানোর চেষ্টা চলছে, এমনই অভিযোগ স্থানীয়দের। জানা গেছে, হরিশ্চন্দ্রপুর রেল স্টেশন থেকে মিটনা পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ চলছে। রাজ্য সরকারের গ্রামীণ উন্নয়ন দপ্তর থেকে এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে প্রায় 79 লক্ষ টাকা, কিন্তু এলাকাবাসীর দাবি নির্ধারিত মান মেনে কাজ হচ্ছে না। কোথাও পিচের চাদর উঠে যাচ্ছে, কোথাও ফাটল ধরা পড়ছে। রাস্তার জন্য কোনো ফলক লাগানো হয়নি, শিডিউলও জনসমক্ষে আনা হচ্ছে না বলে অভিযোগ। দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে 5 জন স্থানীয় বাসিন্দার নামে মিথ্যে মামলার অভিযোগ তুলেছেন এলাকাবাসী। তাদের দাবি, মন্ত্রীর মদতে এই মামলা করা হয়েছে প্রতিবাদ দমন করার উদ্দেশ্যে। বিজেপির অভিযোগ, রাস্তা তৈরির কাটমানি তৃণমূল নেতাদের পকেটে যাচ্ছে বলেই এমন নিম্নমানের কাজ হচ্ছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া দেননি। তবে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দুর্নীতি ও কাটমানির অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আমাদের বিক্ষোভের মূল কারণ হচ্ছে জনগণের নির্বাচিত প্রার্থী মন্ত্রী। আমরা জনগণ ভোট দিয়েছি রাস্তাঘাট, লাইট পরিষেবার জন্য, কিন্তু রাস্তাঘাট এমনভাবে রাস্তাঘাট হচ্ছে, মন্ত্রীমশাই মানে সরকার যে তহবিলে টাকা দিচ্ছে, সেই টাকার পরিমাণে যে রাস্তা হওয়ার কথা, সেই রাস্তা ওইভাবে না করে মন্ত্রীরা সবাই টাকা খেয়ে বসে গিয়ে রাস্তাতে নিম্নমানের কাজ হচ্ছে। ঠিকাদারকে আমরা, কন্ট্রাক্টরকে আমরা যদি অভিযোগ করি, তারা বলে কিছু করার নাই, রাস্তা এইভাবে হবে, কিন্তু শিডিউল অনুযায়ী যেভাবে রাস্তার হওয়ার কথা সেভাবে রাস্তা করছে না। রাস্তার কাটমানি খেয়ে বসে থাকছে এবং রাস্তার কোনো ভালো উন্নয়নমূলক রাস্তা হচ্ছে না। জনগণ এইভাবে যদি জনগণকে লাস্টে আন্দোলন করতে বাধ্য হচ্ছে এই কাটমানির জন্য। রাস্তাতে এতটাই কাটমানি খাচ্ছে যে রাস্তাতে জনগণ যদি বিক্ষোভ করছে, মন্ত্রীরা এসে কথা বলার সময় পাচ্ছে না, কারণ ওরা দুর্নীতি খেয়ে কাটমানি খেয়ে বসে থাকছে। গতিতে উল্টো আমাদেরকে কিছু বললে উল্টো আমাদেরকে মামলা দিচ্ছে এবং ধমকি দিচ্ছে। এই পাওয়ারে যারা আছে, যে বসে আছে, মন্ত্রী করেছে জনগণের ভোটার নিয়ে, জনগণের অধিকার নিয়ে ওকে মন্ত্রী করা হয়েছে, কিন্তু মন্ত্রী কাটমানি খেয়ে বসে থাকছে, উন্নয়ন নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই। এতটাই পরিমাণে কাটমানি খাচ্ছে যে ওই জায়গায় যাওয়ার সাহস পাচ্ছে না এবং জনগণকে বোঝানো আসার ক্ষমতা হচ্ছে না। হরিশ্চন্দ্রপুরবাসীর জনগণ এতটাই এখন ভুল করেছে যে আমরা ভোট দিয়ে আমাদের ভোটটা মনে হচ্ছে ভুয়ো জায়গায় চলে গেছে, একদম ভুল ভ্রান্তি, কোনো কাজ নেই। ভোটটা দিয়েই আমরা ভুল করেছি সারা হরিশ্চন্দ্রপুরবাসী। এটা ঝুলছে, এখন ফেসে গেছি আমরা। রাস্তার উন্নয়ন কি হবে? কাটমানি ছাড়া আর কিছুই নেই। আমরা যে কাটমানি হয়েছে তাদের সঠিক তদন্ত হোক এবং রাস্তা যা শিডিউল আছে সেইভাবে কাজ হোক, এটাই আমাদের আশা। আবুল কালাম আজাদ, কালসুর। কি করবে মন্ত্রী? তো টাকা খেতে ব্যস্ত, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা খেতে ব্যস্ত। এটাই ঠিক। এর আগে আমার নামে এফআইআর হয়েছে, 5 জনের নামে এফআইআর হয়েছে রাস্তার নামে। কি কারণে? এই রাস্তার আন্দোলন করেছি। কেন? কিছু দালাল আছে আমাদের এখানে মিটনাতে, ওরা করেছে। কেন তোমরা করবা? আজকে যে হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে আমাদের বরদহ রাস্তাটার এমন অবস্থা ছিল যেন পুকুর হয়ে যাচ্ছিল, সেই জন্য এখন রাস্তাটার কাজ স্টার্ট হয়েছে, কিন্তু এমন ভাবে কাজ হচ্ছে, পিচ হাত দিয়ে উঠাচ্ছি, হাত দিয়ে উঠে যাচ্ছে। আর 20 mm এর কাজ, কোন জায়গায় 10 mm, কোন জায়গায় 8 mm, কোন জায়গায় নাই বললে চলে। আজকে সেই জন্য আমরা এই বিক্ষোভটা করেছি। এই রাস্তা নাকি হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে গড়দহ অব্দি ছিল, এখন হরিশ্চন্দ্রপুর থেকে স্টেশন থেকে মিটনা অব্দি। কত কিলোমিটার রাস্তা এটা? প্রায় 5 কিলোমিটার রাস্তা। নাকি 79 লাখ টাকা বলেছে আমাদের, কিন্তু শিডিউল দেখানো হয়নি। আমাদের শিডিউল দেখায় না, না শিডিউল টাঙানো হয়নি। সমস্যা রাস্তা এমন ভাবে করছে যেন 8 দিনও টিকবে না এই রাস্তা। আমার পাবলিকের একটাই প্রশ্ন, রাস্তা ভালোভাবে করতে হবে এবং শিডিউল হিসেবে রাস্তা করতে হবে। ওটাই আমাদের, হ্যাঁ ওটাই আমরা আজকে দেখলাম। আজকে সকালে যে ভিডিওটা দেখলাম আমি, যে ধুলোর উপরে পিচ ঢেলে দিচ্ছে, বাস ওর উপরে রোলার চালিয়ে দেওয়া হচ্ছে। তারপরে দেখলাম রাস্তা উঠিয়ে দেখলাম, নিজের হাতে প্রমাণিত আছে আমার, নিজে দেখলাম যে হাত দিয়ে উঠে যাচ্ছে পিচ। 10 মিনিট হয় না ঢালা, তার হাত দিয়ে উঠে যাচ্ছে পিচ।
এই পিচ কদিন টিকবে? আমাদের জনগণের একটাই দাবি, রাস্তা ভালো করতে হবে, রাস্তা স্পেশাল করতে হবে। কি নাম আপনার? আশিক ইকবাল, বাড়ি কোথায়? বাড়ি মিটনা। আজকে যে রাস্তাটা উদ্বোধন করেছিলেন আমাদের প্রতিমন্ত্রী, এই রাস্তার উদ্বোধন করেছিলেন। আপনারা জানেন এই রাস্তাটা তৈরি করা হয়েছে এবং সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে পিচ উঠে যাচ্ছে হাত দিয়ে। আমরা এটা ভিডিওটা সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি, চারি সাইডে যে একটা রাস্তা নতুন তৈরি হচ্ছে এবং হাত দিলে পরে পিচ উঠে যাচ্ছে। আজকে কথা হচ্ছে কন্ট্রাক্টররা কী করবে? আমরা যে কন্ট্রাক্টরদেরকে দোষ দিচ্ছি তারা কাজ করছে না, ওরা কি করবে? ওরা যখন কাজ নেয় তখন 18% প্রথমে টাকা দিয়ে দিতে হয়, তারপরে এলাকায় কাজ করতে গেলে পরে টিএমসি নেতাদেরকে টাকা দিতে হয়, 50% কাটমানিতে চলে যায়। 50%-এ ওই কী কাজ করবে? 25% কাজ করছে, 25% টাকাটা খেয়ে নিচ্ছে নিজের প্রফিট। আজকে ওরা টাকা ইনভেস্ট করেছে। এটা পশ্চিমবঙ্গে যতদিন এই তৃণমূল সরকার থাকবে এইভাবে চলবে। এই কাটমানিটা বন্ধ না হলে পরে এই কোনো রাস্তা ভালো হবে না। আজকে 1000 কোটি টাকা যদি কেন্দ্রীয় সরকার দিয়ে দেয় এখানে কাজ করার জন্য, তাহলে ওই 1000 কোটি টাকার কাজ হবে না, তার 25% কাজ হবে, কিন্তু টাকাগুলো সব আত্মসাতে যাবে। এই কাটমানি কিসের? যে কোনো টেন্ডার হচ্ছে সে সব টেন্ডারে 18%, 20% করে কাটমানি দিতে হচ্ছে, নিচে থেকে উপর অবধি। যে হেডে টাকা আছে টাকা দিতে হচ্ছে কেন? এটা শুধুমাত্র পশ্চিমবাংলায় হচ্ছে। এটা সম্ভব, এই সরকারটা চলে গেলে পরে এটা সব মিটে যাবে। আজকে আপনারা জানেন এই প্রতিবাদটা কে করছে? সাধারণ মানুষ করছে। এরা সাধারণ মানুষ বুঝতে পেরেছে এই টিএমসি সরকারকে আর রাখা যাবে না। এই টিএমসিকে সরকারকে রাখলে পরে এই অবস্থা হয়েছে। কে সাধারণ মানুষ এটা নিয়ে প্রতিবাদ করছে। যারা প্রতিবাদ করছে তাদেরকে মামলায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সরকারি কাজে বাধা দেওয়াতে তারা কেসে লড়ছে। এই জন্য পশ্চিমবাংলাতে কোনো কাজে লোক বাধা দিতে চাচ্ছে না, যে পুলিশের ভয়ে যে আমাদের কেস কাবাডিতে না ফাঁসায়। কিন্তু এই জন্য জনসাধারণ বুঝতে পেরেছে যে এই সরকারকে 2026-এ রাখা যাবে না, এই 2026-এ বিসর্জন দিতে হবে এই সরকারকে। কিষণ কেডিয়া, আমি ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা সাংগঠনিক জেলা কমিটির সদস্য। হ্যাঁ, ফেসবুক থেকেই আমরা খবরটা পেয়েছি। ওই স্থানীয় কিছু ছেলেপেলে হয়তো এটা নিয়ে করেছে, বিক্ষোভ করেছে। এখানে রাস্তাটা খারাপ হচ্ছে, এবার কন্ট্রাক্টরকেও আমরা অভিযোগ করেছি, প্রশাসনকেও জানাচ্ছি যে রাস্তাটা যেন ঠিকভাবে হয়। এই ব্যাপারে আমরাও চাইছি যে রাস্তাটা আমাদের এলাকার পঞ্চায়েতের এলাকারই রাস্তা যেন ভালো হয়, এটা আমরা আশা করছি। তো মিটনা থেকে রেল স্টেশন, কৃষ্ণপুর রেল স্টেশন রাস্তাটা সোশ্যাল মিডিয়ার ভিডিওতে আমরা দেখেছি। এটা আমরা প্রশাসনকে জানাবো যে না, রাস্তাটা ভালো হয়, ভালোভাবে কাজগুলো যেন হয়। এটাতে আমরা কিছু বলতে পারবো না কোন নেতা খেয়েছে বা খেয়েছে না, এটা আমাদের জানা নেই, আর আমরা তার উপরে দোষ চাপিয়ে দিতে পারছি না। কিন্তু আমরা চাইছি যে রাস্তাটা যেন ভালো হয় হোক। কেউ যদি এর পিছনে যে দুর্নীতি হয় তাহলে প্রশাসন আছে, প্রশাসন দেখবে, এটা আমাদের কিছু করার নেই। আব্দুর রহমান মালিউর রহমান প্রধানের একজন MST সাথে রাখা